এখানে দুইটা অপশন, একটা হচ্ছে CONVERSATIONS, এটার মধ্যে 47 লেখা। আর এই ডান দিকে হচ্ছে CONTSCTS। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পূর্ব দাস সাহেব কথা বলছেন? প্রদীপ। আপনার কথা খুব মানে হালকা আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। আমি বলতেছি, আপনি কি প্রদীপ দাস কথা বলছেন? জি জি জি, বলছি। কিছু সময় আগে আমাদের এখান থেকে আপনাকে এক ব্যাংকার কল দিয়েছিলেন। জি আপনার একটি অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা তথ্য নবায়নের জন্য এর আগে আপনাকে মেল করা হয়েছিল, মেসেজ করা হয়েছিল যোগাযোগের জন্য। হয়তো আপনি মিস করেছেন, যোগাযোগটা করতে পারেন নাই। জি আপনার যে লেনদেনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, নেক্সাস পে, ভিসা কার্ড, চেক বই এবং ফিঙ্গারপ্রিন্ট, টাকা ডিপোজিট এবং কি উইথড্র, টাকা উঠানো এবং কি জমা রাখা, লেনদেনটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আপনাকে জানানো হয়েছে যে কেন বন্ধ রাখা হয়েছে। আগে একটি এনআইডি কার্ড ছিল 17 ডিজিটের, আর এখন যে এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড, 10 ডিজিটের। তো অ্যাকাউন্টটা তথ্য নবায়নের জন্য আপনাকে এই কলটা আমরা দিয়েছি। এখন আপনার অ্যাকাউন্টের লেনদেন সেবাটি সচল করে দেওয়া হবে, অ্যাক্টিভ করে দেওয়া হবে। আপনি টাকা উঠানো, জমা রাখা, লেনদেন করতে পারবেন। আর এটা অ্যাক্টিভ না করে দিলে আপনি কোনো টাকা উঠাতে পারবেন না, প্লাস জমাও রাখতে পারবেন না, যেটা আপনাকে জানানো হয়েছে, তাই না? জি আচ্ছা স্যার, আপনার এই মোবাইলটা ছাড়া এই এই হোয়াটসঅ্যাপে আপনার ছবি, আইডি কার্ড, অ্যাকাউন্ট নাম্বার আমরা যদি পাঠাই, আপনি তো পাবেন, তাই না? জি যে আইডি কার্ড দিয়ে বর্তমানে অনলাইন থেকে অ্যাকাউন্টটা স্মার্ট কার্ডে ভেরিফাই করা হয়েছে। আর আগে যেটা দিয়েছিলেন 17 ডিজিট। এখন কথা হচ্ছে, আপনার এই ফোনটায় আমরা হোয়াটসঅ্যাপে ছবি এবং আইডি কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার আপনার মোবাইলে পাঠাই দিব। জি আর মোবাইলের এসএমএস সার্ভিসটা আমরা চালু করে দেব। সাধারণত ব্যাংক থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে এবং ফোন করে কিন্তু বলা হয় না যে টাকা জমা হয়েছে, টাকা উঠানো হয়েছে, বা ইনস্ট্যান্ট ব্যালেন্স এত আছে। এসএমএস তে কিন্তু বলা হয় যে কত টাকা জমা রাখছেন, কত টাকা উঠিয়েছেন, বর্তমান ব্যালেন্স কত আছে। ব্যাংকের লেনদেনের প্রতিটি বিষয় কিন্তু এসএমএস এ কনফার্ম করা হয় গ্রাহক নাম্বারে। এটা তো অবশ্যই জানেন, তাই না? জি এখন মূলত আপনি কি 1 মিনিটের জন্য, যদি না নিতে পারেন সমস্যা নাই, নিতে পারলে সুবিধা আছে আপনার জন্য বা আমাদের জন্য, মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। যেমন আমরা আপনার মোবাইলের মেসেজটা ওপেন করে দিলে অ্যাকাউন্টটি আগের মতো ওপেন হয়ে যাবে। এই ফোনটা ছাড়া আপনার কাছে কি নিজের বা অন্যের আলাদা কোনো ফোন হবে? 1 মিনিটের জন্য একটি অন্য আলাদা ফোন নেওয়া কি সম্ভব হবে? আহ, একটু দেখতে হবে, দেখি আশেপাশে কেউ আছে কিনা। যদি আলাদা কোনো ফোন না নিতে পারেন, তাহলে আপনার এই মোবাইলে আমার মেইলের মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। ভিডিও বা অডিও কলে কল দিয়ে মেইল করে মেসেজটা আপনার ফোনে আমার সেন্ড করে দিতে হবে। দেখেন পাশে কোনো অন্য ফোন আছে কিনা, হোয়াটসঅ্যাপ আছে বা 1 মিনিটের জন্য দেওয়া যাবে এরকম কোনো নাম্বার আছে কিনা। আমি আচ্ছা, লাইনে আছি। আমি জি আমি একটা মিনিট। এই কারণ আমি অন্য ফোনে কল দিয়ে আপনার এই ফোনে কিভাবে মেসেজটা চালু করবেন দেখিয়ে দেবো। যদি না পান, তাহলে আপনার ফোনে আমাকে ভিডিও কল দিয়ে এটা পাঠাইতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি। শাকিল, একটু তোর ফোনটা একটু দিতে না ভাই। ঠিক আছে। জি ভাই, বলেন। জি, জি ভাই বলেন। পেয়েছেন? জি জি, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আমাকে ওনার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা বলেন। ওইটা তো হোয়াটসঅ্যাপ বোধ হয় নাই, শুধু আহ, কি বলেন, বাটন ফোন। আমি আপনাকে তো বললাম যে হোয়াটসঅ্যাপ যেমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে এরকম একটা। হোয়াটসঅ্যাপ লাগবে না? আমার এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে এটা দিলে এটা হবে না? তাহলে আপনার এই ফোনে আমাকে পাঠাতে হবে মেলের মাধ্যমে। আমি ভিডিও কলে যেহেতু আলাদা ফোন নিতে পারছেন না, জি। আপনার এই একই মোবাইল আমার পাঠাতে হবে মেলের মাধ্যমে। আপনাকে আমি যে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, হোয়াটসঅ্যাপে কি আপনার মেলটা আমাকে লিখে পাঠাতে পারবেন, না আমি ভিডিও কলে আপনাকে দেখিয়ে দেবো? কিন্তু আমি তো আসলে মেইল তো, এগুলো আসলে আমার না, বাসার। এখানে বোঝা অবোঝার বিষয় না স্যার, আমি বলি জি আপনাকে, বলেন। বোঝা অবোঝার বিষয়ে আসতেছে না এখানে।
এখানে যেমন আপনার ফোনে মেসেজ গেলে তো আপনি বের করা পারেন। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আমি সেটা হচ্ছে পারি। আপনার ফোনে যেমন একটা আলাদা ফোন নেওয়ার জন্য এই জন্য বলছি যে একটি আলাদা মোবাইল যদি নাম্বার বলেন, জি সেই ফোনে আমি আপনাকে ভিডিও কল দিয়ে আপনার এই ফোনে যে মেসেজ সেবাটা আপডেট করা লাগবে প্লে স্টোর থেকে কিভাবে, ওটা দেখিয়ে দিতে চেয়েছিলাম। যেহেতু আপনার কাছে আলাদা ফোন নেই, জি। হ্যাঁ, বা অন্য একটা মোবাইল নিতে পারছেন না, তো আমি এই ফোনে আপনাকে এটা করে দেবো, একই ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে এটা করে দেবো। আর যদি সেটাও করতে হবে না, যদি আপনার মেলটা মনে থাকে। আপনার মেলটা কি জানা আছে, না আমার দেখিয়ে দিতে হবে? মেইনটা আসলে ওই যে আমার বাচ্চারা হ্যান্ডেল করে, তো ধরেন আমরা তো আসলে ওইভাবে এতটা। আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দেব। হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনার ভিসা কার্ড কি কাছে আছে না কাছে নেই? ভিসা কার্ডটা একটা মিনিট, আমার এটাতে পোস্ট কার্ড আছে। আহ, না, এই মুহূর্তে এটা নাই। আমি ভিসা বাইরে কার্ড তো। আপনার কাছে নেই? না। আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে আমি কল দিতেছি, ভিডিও কল দিচ্ছি, আপনি কলটা রিসিভ করেন, আমি দেখিয়ে দিতেছি আপনাকে। জি হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি 1-2 মিনিটের জন্য বিরক্ত হওয়া যাবে না, একটু সাইলেন্ট প্লেস নিয়ে কথা বলবেন, যেখানে ভালো নেট পাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কল রিসিভ করেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কি আচ্ছা, ভিডিও আমি অফ আপনাকে করতে? এটা আপনাকে দেখিয়ে দি আমি আপনাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। জি বিষয়টা হচ্ছে আপনার মোবাইলে যেখানে আপনি আ হোয়াটসঅ্যাপে যে কল দিয়েছি, হাতের বাম পাশে, হাতের বাম বা ডান পাশে ৩ ফোঁটা নামের অপশন আছে। ৩ ফোঁটা দেখেন, ডট, ডট, ডট ৩ টা জি ডট জি আছে। জি জি, হ্যাঁ। ওই ৩ ফোঁটায় টাচ করেন। না, আমার মোবাইলে। হ্যাঁ, আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপে যে কল দিয়েছি, জি। হোয়াটসঅ্যাপের উপরে লাউড বাড়ানো কমানোর অপশন আছে, মিট করার অপশন আছে, লাল বাটন আছে কেটে হ্যাঁ হ্যাঁ দেওয়ার, হ্যাঁ হ্যাঁ তারপরে আবার ৩ ফোঁটা অপশন হ্যাঁ আছে, হ্যাঁ ডট, হ্যাঁ। ডট ৩ টা ডট। ওই ৩ ডটে টাচ করেন। ডট, ডট, ডট ৩ ফোঁটার উপরে টাচ করেন। জি জি। তারপরে দেখেন ২ নাম্বারে লেখা আছে শেয়ার স্ক্রিন স্যার। ২ আচ্ছা। নাম্বারে ৩ টা অপশন আসছে। ৩ টা অপশনের মধ্যে মাঝখানে থাকবে দেখেন শেয়ার স্ক্রিন নামের একটা লেখা আছে। ওই শেয়ার স্ক্রিনে টাচ করেন। জি, করলাম। হ্যাঁ, এখন দেখেন কন্টিনিউ লেখা আসছে, দেখেন কন্টিনিউ। কন্টিনিউ। জি। জি। কো- হ্যাঁ, তারপরে দেখেন স্টার্ট নাও আসছে লেখা, স্টার্ট নাও। না, এইরকম তো কিছু আসে নাই। আপনি কন্টিনিউ করার পরে যদি কন্টিনিউ করেন, ওখানে স্টার্ট নাও, সিঙ্গেল অ্যাপস বা আপনার ফোনের সফটওয়্যার অ্যাপস সব দেখতে পারবেন। ওখানে আপনার স্টার্ট নাও নামের অপশন লেখা নেই? না। কোন? আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, জি এভাবে না বুঝলে আমি আর একটা প্রসেস বলে দিচ্ছি। জি আপনি জি প্রথমে আবারও ৩ ফোঁটায় টাচ করেন, নতুন করে প্রথম থেকে। প্রথমে ৩ ফোঁটায় আবার টাচ করেন। জি তারপরে এখন দেখেন ২ নাম্বারে শেয়ার স্ক্রিন লেখা আসছে নি? ২ নাম্বারে শেয়ার স্ক্রিনে টাচ দেন আবার। জি তারপরে দেখেন এখন শেয়ার স্ক্রিনের পরে কন্টিনিউ লেখা আসছে না? কন্টিনিউ। জি জি জি। তারপরে দেখেন স্টার্ট নাও আসছে নি? না, পুরো স্ক্রিন লাল। মা- আরে পুরো স্ক্রিন লাল থাকবে কেন? আপনার কন্টিনিউ দেওয়ার পরে কি ওখানে কি লেখা আসছে? এখানে কোনো কিছু আসে নাই, শুধু পুরো স্ক্রিনটা এখন লাল, মাঝখানে দুইটা দাগ। ওখানে ২ টা দাগ দেখতে পাচ্তেছেন। আপনি তো টাচ করেন নাই স্যার। টাচ এই যে এই করলে যে তো এই ওখানে যে এই আসবে। এই যে এই ওই যে ৩ টাচ করতেছি। না, এই, ওই শেয়ার স্ক্রিনে টাচ, ও হ্যাঁ, ৩ শেয়ার ফোঁটায় টাচ স্ক্রিনে দেওয়ার পরে তারপরে অনেকগুলো ৩ লেখার টা পরে লেখা ওই যে আসবে। সবুজ রঙে একটা। আমি বলি, হ্যাঁ। ওখানে আপনি আপনি ৩ ফোঁটায় টাচ করার পরে ওখানে ৩ টা অপশন লেখা আসবে। একটা হচ্ছে রিসেট হাইট, একটা আছে সেন্ড মেসেজ, একটা আছে শেয়ার স্ক্রিন। মাঝখানে থাকবে হয়তো শেয়ার স্ক্রিন। ওই শেয়ার স্ক্রিনে টাচ দেবেন। শেয়ার স্ক্রিনে টাচ দেওয়ার পরে আপনি ওখানে লেখা থাকবে কন্টিনিউ, CON
STINUU, কন্টিনিউ। তারপরে লেখা থাকবে হচ্ছে আপনার স্টার্ট নাও। স্টার্ট নাও লেখা পাবেন। স্টার্ট নাও, স্টার্ট নাও, START, ডান দিকে বা বাম পাশে, অথবা এ সিঙ্গেল অ্যাপ লেখা থাকবে, এ সিঙ্গেল অ্যাপস। ওখানে কি এরকম কোনো লেখা নাই? না, এখানে হচ্ছে একটা আচ্ছা, ওই যদি যে মানে চারকোনা একটা বাক্সের মতো, আহ, মাঝখানটা হচ্ছে কি বলে এটা, সাদা আর ইয়ে আর কি। এই, এ এ এফ এ ডাবল এফ এরকম কোনো লেখা নাই? না, এখানে শুধু চারকোনা আচ্ছা, একটা জি, ই, কি বলে এটারে। আচ্ছা, আপনি ওইভাবে ওখান থেকে না পেলে আমি আপনি নিজে নিজেই ঢোকেন, আমি দেখাই দিতেছি। আপনার ফোনের প্লে স্টোরে যান, যেখানে অ্যাপস ডাউনলোড করে আপডেট করা হয় বা নামানো যায়। প্লে স্টোর আছে না ফোনের, দেখেন প্লে আছে, স্টোর কিন্তু খুঁজে এটা তো পাননি। আমি পারবো না। আপনি ওটা বোঝেন না, মোবাইলের মেসেজ অপশনে যান তাহলে, যেখানে ফোনের মেসেজ যায়। জি মোবাইলে যেখানে মেসেজ যায় ওই মেসেজের ভিতরে টাচ করেন, টাচ করছেন? জি। আচ্ছা, এখন হাতের ডান দিকে, আপনার মোবাইলের হাতের ডান দিকে বা বাম দিকে কোনো ছবি দিয়া বা ABCD এরকম কোনো অক্ষর লেখা আছে কিনা, ডানে বা বামে দেখেন। না, মেসেজে তো ধরেন ওই যে অনেকগুলা নাম্বার, বিভিন্ন ব্যাংকের নাম। না না, বিভিন্ন ব্যাংকে না স্যার। মেসেজের ভিতরে গেলে মেসেজের অপশনে আসছেন না, হ্যাঁ, মেসেজ অপশন আসার পরে হাতের ডান দিকে 3 ফোঁটা নামের অপশন থাকে, 3টা ডট, অথবা না, এখানে একটাতে হচ্ছে ABCDARF। একটাতে হচ্ছে CON VR ওই এস। ওখানে টাচ করেন, ওখানে ওখানে টাচ করেন, টাচ করার পরে দেখেন জি, ওখানে আপনার জিমেইল লেখা থাকবে। জিমেল তো নাই আপনার ওখানে এখানে। আপনার নাম দিয়ে কোনো, না, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে CONVRSATIONS, এটার মধ্যে 47 লেখা। আর এই ডান দিকে হচ্ছে CONTSCTS। @gmail.com এরকম লেখা আপনি খুঁজে পাচ্ছেন না? এখানে মানে আরো তার উপরে অনেকগুলা ওই যে মেসেজ আছে বিভিন্ন ব্যাংকের আর কি। শোনেন স্যার, আমি আপনাকে বলি, আমি আপনাকে ভিডিও কল দিছি যে আপনার নিজেরটা নিজে কিভাবে করবেন নিজের হাত দিয়ে দেখাই দেওয়ার জন্য। না, তো আপনি সেটাই শেয়ার আর কি। স্ক্রিন হলো থ্যাংক আনতে ইউ। পারতেছেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার ভিসা কার্ডটা আপনার কাছে এখন নাই, আপনি বললেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনাকে একটা আলাদা ফোন নিতে বলছি, যে আমি ওই ফোনে কল দিয়ে এই ফোনে দেখাই দেব। 3 নাম্বার। এখন আপনি গত মাসের 10 তারিখে মেসেজ দেওয়া হয়েছিল ব্যাংকে যোগাযোগ করার জন্য, কিন্তু আপনি সেটা করেন নাই। এখন ওই লোকাল শাখা থেকে এটা করা যাবে না, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনার এটা লাস্ট ডেট হলো আজ, অ্যাকাউন্ট আপনার সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো ব্যাংকের। আর এটা চালু করার সময় মাত্র হলো 1 মিনিট বা 2 মিনিট বা 30 সেকেন্ড লাগবে আমরা এখান থেকে ওপেন করলে। 5, এখন আপনার এটা আপনারটা আপনার করতে হবে। সমস্যা হলো আপনার নাম্বার আইডি কার্ডে বা আপনার মোবাইলে। এখানে কিন্তু ব্যাংকের সমস্যা না, আমাদের সমস্যা না, আপনার সমস্যা না, সমস্যা হয়েছে আপনার ফোনে।